পুজোর দিনেই সকলের সামনেই রুমার মুখোশ এবার খুলে দিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো বিস্তারিত জেনে আসি। জ্যোতির্ময় অভির বাবাকে নিয়ে চলে আসে রুমাদের অফিসে এবং সেখানে আসতেই অভির বাবা যে তাদের চিনতে পারবে না এটা খুব ভালোভাবে বুঝতে পারে তারা। ঠিক তখনই মনে মনে বলে যে এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনাদের পরিবারে কত বড় ঝামেলা আপনি নিজেই বয়ে নিয়ে যাচ্ছেন। তবে এই সমস্ত কিছু এবার আপনি অবশ্যই বুঝতে পারবেন, তবে ধীরে ধীরে সেটা আমাদের কাজ এবার আপনি নিজেই সম্পূর্ণ করবেন। এবার অভির বিরুদ্ধে আপনাকে আমরা দাঁড় করাবো, আর আপনাদের পরিবারে এতদিন ধরে যা যা হয়েছে সেই অনেক বছর আগে থেকে সেই সমস্ত কাজ যে আমরা করেছি সেটা আপনি একবারও বুঝতে পারেননি, আর কখনো বুঝতেও পারবেন না। তখনই 2 কোটি টাকা দিয়ে দেয় অভির বাবাকে। এতে করে অভির বাবা খুবই খুশি হয়ে যায় এবং বাড়ি ফিরে আসতেই ছুটির কাছে বায়না করে যে ছুটি যেন কালকে পুজোর দিনেই তার কিছু গেস্ট আসবে এবং ওদের জন্য যেন রান্না করে। এতে করে তখন অভি বলছে কেন ওকে কেন রান্না করতে হবে, ও এমনিতেই অসুস্থ। ঠিক তখন বলছে ও নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে তার মধ্যে। আর তখনই ছুটি খুবই খুশি হয়ে যায়। এই প্রথমবারের মতো তার শ্বশুর তাকে একটা দায়িত্ব দিয়েছে। ঠিক তখনই বলছে বাবা আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম, আমি সমস্ত কিছু খুব ভালোভাবেই করতে পারবো, গতবারের মতোই এবার আর কোনো ঝামেলা হবে না। আর ঠিক তখন বলছে ঠিক আছে এবার তাহলে তাই করা হবে। আর তারপর দেখা যায় পুজোর দিন চলে আসে এবং পরদিন তারা দুজনেই চলে আসে খুব সুন্দর করে সেজে গুছে রায়বাড়িতে। এবং সেখানে এসে নতুন করে ফোন দিয়ে একটা রুমার বলছে এবার হবে আসল খেলা। এবার ছুটি আর রবি কিভাবে ওই কেসটা নিয়ে এতটা বাড়াবাড়ি করে সেটা এবার আমি দেখবো। এবার ওর বাবাকে এমনভাবে বাজেভাবে ফাঁসিয়ে দেবো যেটা কোনোভাবে ও বুঝতেও পারবে না। নিজের বাবাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ওই দেবদত্ত বাবুর কেসটা ওখানেই শেষ হয়ে যাবে এবং আসল কালপেট ওই দেবদত্ত বাবু এমনটাই প্রমাণ হবে সকলের সামনে, আর আমি বেঁচে যাব। যখনই পুজোর দিন সকলে এসে হাজির হয় ঠিক তখনই ছুটি সেখানে আসতেই একটু অবাক হয়ে যায় এবং ওদেরকে দেখে ঘাবড়ে গিয়ে মনে মনে বলছে এরা এখানে, তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই সত্যি। মানে এরা নিশ্চয়ই আবার বাবাকে ফাঁসানোর জন্য কোনো একটা চক্রান্ত করছে, কিন্তু আমি থাকতে সেটা কোনোভাবেই করা সম্ভব হবে না। সমস্ত অনুষ্ঠান শেষে যখন তারা চলে যাবে ঠিক সেই মুহূর্তে ছুটি বলছে দাঁড়ান আপনাদের সাথে আমার কথা আছে। আর এতে করে তখন একটু ঘাবড়ে যায় রুমা কাঞ্জিলাল ও তার ভাই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল। আর ঠিক তখনই বলেছে আপনাদেরকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, আপনারা কি তারাই যাদেরকে আমি ভাবছি? ঠিক তখনই একটু অবাক হয়ে যায় রুমা। এই সমস্ত কি বলছে ছুটি? ঠিক তখন যে বাবা আপনার সাথে আমার কাছে কথা আছে, এখানে একটা ভিডিও আছে এটা দেখুন তাহলে আপনি সবটা বুঝতে পারবেন। ঠিক তখনই দেখা যায় সেই ফোনে আর অন্য কারণ নয় এই রুমা কাঞ্জিলালের ছবি রয়েছে আর সেখানে একটা ভিডিও চালু রয়েছে। আর যে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওই আশ্রয় বাড়িটা নেওয়ার জন্য ওই রুমা কাঞ্জিলাল কত কি করেছিল। শেষ মুহূর্তে হুমকিও দিয়েছিল যদি এই আশ্রয় বাড়ি সে নিতে না পারে তাহলে সবাইকে মেরে ফেলবে। আর এতে করে তখন বুঝতে পারছে আসলে এরা কত বড় ডেঞ্জারাস লোকজন। আর ঠিক তখন ছুটি বলছে আপনাদের কি মনে হয় আপনারা আবারও এই বাড়িতে ফাঁসাতে আসবেন সবাইকে, আর সবাই আপনার ফাঁদে পা দেবে? সেটা কখনো হবে না। এবার আপনার মুখোশ সকলের সামনে আমি খুলে দিয়েছি এবং আপনার আসল সত্যিটা আমি তুলে ধরেছি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই পুজোর দিনে সকলের সামনে রুমার সমস্ত মুখোশ যেন খুলে দেয় ওই ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।